লাইভ টিভিতে ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার যাদবকে শুয়োর বলে কটাক্ষ, মাত্রা ছাড়ালেন প্রাক্তন পাক তারকা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মাঠের লড়াইয়ে পেরে না উঠে এবার ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ শুরু করল পাকিস্তান। খোদ ভারত অধিনায়ক সূর্যা কুমার যাদবকে লাইভ টিভিতে শুয়োর বলে কটাক্ষ করলেন কিংবদন্তি পাক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। পাল্টা দিয়েছেন ভারতীয় নেটিজেনরাও। ভারত পাক ম্যাচে করমর্দন বিতর্ক নিয়ে পাকিস্তানি নিউজ চ্যানেল সামা টিভিকে মোহাম্মদ ইউসুফ বলেছেন, ভারত তাদের ফিল্মি জগৎ থেকে বেরোতে পারল না। ওরা যেভাবে জিতেছে তাতে লজ্জিত হওয়া উচিত। আম্পায়ারকে ব্যবহার করে ম্যাচ রেফারিকে দিয়ে পাকিস্তানকে নির্যাতন করিয়েছে। এরপর সূর্যা কুমার যাদবকে তিনি সুয়ার কুমার বলে সম্বোধন করেন। শোয়ের সঞ্চালক তাকে বারবার ভারত অধিনায়কের সঠিক নাম সূর্যা সেটা মনে করিয়ে দিলেও একাধিকবার ইউসুফ তাকে সুয়ার কুমার বলেন। ইউসুফের এই মন্তব্য যে উদ্দেশ্য প্রণোদিত সেটা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া গিয়েছে ভারত থেকে। নেটিজেনরা পাল্টা বিঁধছেন ইউসুফকে। প্রশ্ন উঠছে, করমর্দন বিতর্কে যে পাকিস্তান এ পর্যন্ত স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে বড় বড় কথা শোনাচ্ছিল, তারাই এখন ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে। উল্লেখ্য, করমর্দন বিতর্ক এখানেই থামবে না। সংবাদ সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী যদি ভারত 28 সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনালে যায়, তাহলে প্লেয়াররা নকভির সঙ্গে এক মঞ্চে উঠবে না। এসিসির প্রধান হিসাবে ওরই ট্রফি হাতে তুলে দেওয়ার কথা। ওর হাত থেকে ট্রফিও নেবে না টিম ইন্ডিয়া। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি, তিনি আবার পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। ফলে যুদ্ধং দেহি মানসিকতা নিয়ে লড়াইয়ে প্রস্তুত বিসিসিআই। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।